প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো এই পর্বে অর্থাৎ 40 নম্বর পর্বের জন্য তোমাদের স্বাগতম। তো শিক্ষার্থী বন্ধুরা, গত আমরা 39 নম্বর পর্বে আলোচনা করার চেষ্টা করছিলাম, অর্থাৎ বোর্ড বই যে সৃজনশীলটা আছে সেটা আলোচনা করার চেষ্টা করছিলাম। তো এই পর্বে তো আমরা উদাহরণ সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে তো এখান থেকে একটু আলোচনা করার চেষ্টা করব, যাতে করে আমাদের সৃজনশীলের সহায়ক হয়। তোমাদের নবম দশম শ্রেণীর যে সাধারণ গণিত বা শুধু গণিতটা দেওয়া আছে, এখান থেকে তোমরা 9.1-এর যে উদাহরণগুলো আছে আজকে করার চেষ্টা করবো। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই পর্বের আমরা 180 পৃষ্ঠা, তোমরা বোর্ড বইয়ের 180 পৃষ্ঠায় বের করবা। এখন উদাহরণ নম্বর 5। তো এখানে যেই সমস্ত গুরুত্বপূর্ণ উদাহরণ সেগুলো আমরা আলোচনা করব। তো প্রমাণ করো যে tan θ + cot θ = উদাহরণ 5। তো প্রমাণ নিচে দেখো 180 পৃষ্ঠা নিচে উদাহরণ 5, প্রমাণ করো যে tan θ + cot θ = sec θ ডট cosec θ। তো এটা আমাদের কি করতে হবে? প্রমাণ করে দেখাতে হবে। তো এখানে অঙ্কটা করে দেওয়া আছে, কিন্তু করে দিলে এটা শুধু করে দিলে হবে না, এটাকে বুঝতে হবে। বোঝাটা হলো মেন কথা। অনেক সময় সৃজনশীলগুলো উদাহরণ থেকেও বানায় দেয়, ঠিক আছে? তো এখানে 5 নাম্বার, তো এখানে tan θ, তো tan θ + cot θ, সরি এটা প্রমাণ করো না, এটা ওঠাই আগে। তো প্রশ্নটা সহ ওঠাই। এখানে লিখবো আমরা প্রমাণ করো যে tan θ + cot θ, না প্রমাণ করো যে, তো প্রমাণ করো যে tan θ আছে প্লাস cot θ, tan θ + cot θ = কি দেওয়া আছে? sec θ ডট cosec θ, sec θ অর্থাৎ sec θ ডট cosec θ, ঠিক আছে? তো আশা করি অঙ্কটা বুঝতে পারবা মনোযোগ দিলেই। তো এখানে প্রমাণ করতে বলছে tan θ + cot θ, এটাকে বাম পক্ষকে ধরে আমাদের কি করতে হবে? ওই যে ডান পক্ষ আছে sec θ ডট cosec θ, অর্থাৎ sec θ ইন্টু cosec θ, যাই হোক ডট মানে ইন্টু অবস্থা আছে। তো এটা আমাদের প্রমাণ করতে হবে, লেফট হ্যান্ড সাইড লিখব। তো বাম পক্ষকে ধরে আমরা কি করব? ডান পক্ষকে খুব সহজে মিলাতে পারবো, ঠিক আছে? তো একটা জিনিস মনে রাখবা যে আসলে প্রমাণ করতে বলছে কি আর আমাদের আছেটা কি, অর্থাৎ যেটা দেওয়া আছে বা যেটা বাম পক্ষ দেওয়া আছে বা মান দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করে আমাদের দেখতে হবে প্রমাণ করতে কি বলছে। তো এখন এটাকে আমরা অনেক সূত্র জানি। তো আগে আমরা অঙ্ক করছিলাম tan এ, cot এ, cos এ, sin এ আসছিল। তো এখানে এ ছিল, এখানে আমরা মূল সূত্র হিসেবে tan θ জানি, কিন্তু এর বিপরীতে θ অর্থাৎ θ থাকবে। তো এখানে আমরা tan θ কে সূত্র জানি, সেটাকে আমরা tan θ কে ভাঙালে cos θ sin θ cos θ, এটা ঠিক আছে? তো প্লাস, তো এটাকে আমরা কি করতে পারি? এটা আমরা তো cot θ কে আমরা ভাঙতে পারি cos θ sin θ, ঠিক আছে? তো এটা আমরা ভাঙলাম, ভাঙার পর তো কাজ শেষ হলো এটা। তো এখানে আমরা কি করতে পারি? দেখো লব বাই হর, তো মাঝখানে প্লাস আছে, তো ভগ্নাংশের আমরা কি বের করলাম? তো লব বাই হর, তো লব বাই হর অর্থাৎ হরগুলো লসাগু। আমরা ক্লাস 5-এ কিংবা উপরের ক্লাসে যেগুলো আছে আমরা লসাগু করে শিখছিলাম। তো এখানে লসাগু আমরা শেখাবো না ডিটেলসভাবে, কারণ লসাগু এগুলো শেখা এখনো সময় নাই। তো যাই হোক, এখানে আমরা লসাগু বের করবো কি? লসাগু বলতে এই যে নিচেটা cos θ sin θ, লসাগু কি হবে? তো এটাকে cos θ sin θ লসাগু হবে। এটাকে সাজাতে পারি, না সাজাতে কোনো সময় cos θ ডট sin θ, ঠিক আছে? ডট না দিলেই ভালো হবে, এখানে দেওয়ার দরকার নেই। তো cos θ sin θ লসাগু হবে cos θ sin θ দুইটাই। তো এই যে মানে লব বাই হর, তো এই যে হর অর্থাৎ এটাও হর, তখন এটাও হর তৈরি হলো। তো এখানে cos θ কে cos θ sin θ দ্বারা কী করতে হবে? ভাগ করতে হবে। তো ভাগ করলে একটা কাটাকাটি হবে, সেটা হলো cos θ আর cos θ কেটে যাবে, থাকবে কি sin θ। তো লব আছে কত? sin θ, অর্থাৎ এই যে হরকে হর দ্বারা ভাগ করলে cos θ কেটে যায়, থাকে এটা, অর্থাৎ sin θ থাকে। তো sin θ সঙ্গে উপরে যে লব আছে sin θ, তো sin θ সঙ্গে অর্থাৎ লবের সঙ্গে এই যে হরটা গুণ করে দিলে হবে sin স্কোয়ার θ, ঠিক আছে? তো এটা আমরা এইভাবে লিখব। তো লিখলাম
থাকলো কি, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা হয়ে গেল। ঠিক আছে, তো দুইটা গুণ করলে সাইন স্কোয়ার থিটা হবে। তো এখন দেখো কি করবে এখন, তো এখন হবে এই যে লব বাই হর, এই যে এই হরকে এই দুইটা হর দ্বারা ভাগ করে দিব। তো দেখো এখন এই যে সাইন থিটা কেটে যায়, থাকে কোন, এটা থাকে কস থিটা। তো উপরে আছে লব, দেখো লব উপর কস থিটা আছে, তো কস থিটা আর কস থিটা গুণ করে দিলে হবে কস স্কোয়ার থিটা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা কি। তো এখানে আমরা একটা সূত্র জানি না যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তো এটা হলো আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যে সূত্র আমরা জানি এটা সমান কি হয় 1। তো 1 দিলাম উপরে, আর কস থিটা সাইন থিটা এটা নিচে আছে, নিচে দিয়ে দিলাম। লক্ষ্য রাখতে হবে, মিলাইতে হবে সেক থিটা কোসেক থিটা। তো এটাকে আমরা ভাগ করে নিব, তো 1 বাই কস থিটা আলাদা আলাদা করে নিব। তো অনেক সময় দেখা যায় মাঝখানে প্লাস দিতে হয়, কেন দিতে হয়, যদি এরকম থাকে মনে করো এরকম, তখন ক্ষেত্রে মনে করো 1 বাই কস থিটা হতো, মাঝখানে প্লাস হতো, আর 2 বাই সাইন থিটা হতো। ঠিক আছে, কিন্তু এখানে এরকম নাই। তো এরকম যদি না থাকে তাহলে আমরা কি করব, আমরা এটাকে আমরা তো 1 বাই কস থিটা এটাকে আমরা ভেঙে নিব, তো 1 বাই সাইন থিটা। ঠিক আছে, তো এইটা, তো এখন যদি আমরা গুণ করে দিই, অর্থাৎ 1 কে 1 দ্বারা গুণ করলে 1 হবে, কস থিটাকে সাইন থিটা দ্বারা গুণ করলে কস থিটা সাইন থিটাই আসবে। তো এটা শুধু ভেঙে নিলাম, তো এভাবে আমরা ভেঙে নিতে পারি। তো এখানে 1 বাই কস থিটা মানে সেক থিটা, 1 বাই কস থিটা মানে কি সেক থিটা। ঠিক আছে, তো 1 বাই সাইন থিটা মানে 1 বাই সাইন থিটা মানে সেটা হলো কোসেক থিটা, আমরা যে সূত্রটা জানি সেটা হলো এইটা। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে সেক থিটা ডট কোসেক থিটা, এখানে ডট দিলেও হবে, না দিলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো আমরা মিলার ক্ষেত্রে আমরা দিতে পারি, কারণ এই ইন্টু এটাও ইন্টু, এটাকে দশমিক নয় কিন্তু। ঠিক আছে, তো বুঝাই দিলাম এইভাবে, আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। তো এখানে মাথায় আমরা লিখব লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কী হয়ে গেল, প্রমাণ করতে বলছে, এটা প্রুভড হয়ে গেল। ঠিক আছে, তো এটা হলো এটার এই অ্যান্সার প্রুভড। তো আরেকবার বোঝার চেষ্টা করি জিনিসটা। দেখো আমাদের উদাহরণ নাম্বার তোমাদের বইয়ে পৃষ্ঠা হলো, আমি দেখাই দিই 180 পৃষ্ঠা। তো তো এখানে তো 180 পৃষ্ঠা তোমাদের বোর্ড বই 180 পৃষ্ঠা আছে, এটা বের করে দেখবে, এটা পেয়ে যাবে। হ্যাঁ, তো একে প্রমাণ করতে বলছে ট্যান থিটা প্লাস কট থিটা এগুলো সেক থিটা ডট কোসেক থিটা। তো ট্যান থিটা অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এটা উঠাইলাম, ট্যান থিটাকে ভাঙলে সাইন থিটা বাই কস থিটা প্লাস কট থিটাকে ভাঙলে কস থিটা বাই সাইন থিটা, লব বাই হর হরের লসও কস থিটা সাইন থিটা, এটা হয়ে গেল। তো এই হরের সঙ্গে হর ভাগ করলে অর্থাৎ কস থিটা কেটে যায়, সাইন থাকবে, সাইন থিটা থাকবে, ওই সাইন থিটার সঙ্গে উপরে সাইন থিটা গুণ করলে সাইন স্কয়ার থিটা প্লাস প্লাস। তো নেক্সট হলো এই যে সাইন থিটাকে কস থিটা সাইন থিটা ভাগ করলে সাইন থিটা কেটে যাবে, কস থিটা থাকবে, ওই কস থিটার সঙ্গে উপরে কস থিটা গুণ করলে হবে কস স্কয়ার থিটা। তো আমরা সূত্র জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কত 1 দিয়ে দিলাম, কস থিটা দা সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা, তো 1 বাই কস থিটা ইন্টু 1 বাই সাইন থিটা, তো 1 বাই কস থিটা সেক থিটা, তো 1 বাই কস থিটা মানে সেক থিটা ইন্টু 1 বাই সাইন থিটা এগুলো কোসেক থিটা, অর্থাৎ এটা আমাদের প্রমাণ, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ও রাইট হ্যান্ড সাইড আমরা খুব সহজে কী করে দিতে পারলাম, প্রমাণ করে দিতে পারলাম। তো 5 নম্বর এভাবে হয়ে গেল। তো 6 নম্বরটা করে 6 নম্বর উদাহরণ নাম্বার 6। হ্যাঁ, তো উদাহরণ নাম্বার 6 একই মতো। তো উদাহরণ 6। হ্যাঁ, তো উদাহরণ 6, তো 6 নম্বরটা প্রশ্ন উঠাবো আগে, তারপর সমাধান করব পরে। প্রমাণ করো যে সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা, না, তো প্রমাণ করো যে সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু, এটা আমার কি প্রমাণ দেখাতে হবে, তো এটা আমার দেখাতে হবে সেক স্কোয়ার থিটা ডট কোসেক স্কোয়ার থিটা। ঠিক আছে, তো সেক স্কোয়ার থিটা ডট
কোসেক স্কয়ার থিটা। ঠিক আছে, তো এখানে দেখো আমাদের বাম পক্ষ অর্থাৎ প্রমাণ করে দেখাতে হবে সেক স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এটাকে ব্যবহার করে সেক স্কয়ার থিটা ডট কোসেক স্কয়ার থিটা। তো দেখো শুধু তফাৎটা কি, এখানে যোগ আছে এখানে গুণ আছে, তার মানে এইটাই, অর্থাৎ যোগটা অর্থাৎ প্লাস চিহ্নটা উঠাই দিয়ে এটা হয়ে গেছে। ঠিক আছে, তো কিভাবে হবে সেটা আমাদের দেখাইতে হবে। তো আমরা এটা এখন লেফট হ্যান্ড সাইড উঠাই নিব। তো সেক স্কয়ার থিটা এটা উঠে নিলাম প্লাস কোসেক স্কয়ার থিটা এটা উঠে নিলাম। তো এইভাবে, ঠিক আছে, তো এটাকে আমরা ভাঙবো, যেমন এইরকম ভাঙছিলাম। তো আমরা জানি সেক থিটা সমান কি 1/cos থিটা, সেক থিটা সমান 1/cos থিটা। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, তো শুধু সাধারণভাবে আমরা সেক থিটা মানে 1/cos থিটা বের করলাম, এই যে স্কোর আছে স্কোরটা দিতে হবে, এটা বাদ দেওয়া যাবে না, প্লাস তো এখানে আমরা বিপরীত অর্থাৎ কোসেক থিটা মানে 1/sin থিটা, কোসেক থিটা মানে হবে 1/sin থিটা। তো সাইন থিটা দিলাম সাধারণভাবে, অর্থাৎ কোসেক থিটা মানে হবে 1/sin থিটা। এই যে স্কোর আছে আমরা স্কোরটাও দিয়ে দিব। এখন এটাকে আমরা কি করব, ভগ্নাংশ করব, অর্থাৎ লব বাই হর, লব বাই, অর্থাৎ এটাকে আমরা দেখো এখানে ভগ্নাংশ আকারে আছে লব বাই হর প্লাস লব বাই হর। তো হরগুলো লসাগু কি হবে, কস স্কয়ার থিটা আর সাইন স্কয়ার থিটা। তো কস স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা এটার মতোই দেখো, এই যে এরকম ভগ্নাংশ আমরা করছিলাম, তো লসাগু করার পর এটা আসলে দেখো এখানে। তো আমি কি করব, এই দুইটাই দিয়ে প্রথম ভগ্নাংশ লব বাই হর আছে, তার মানে হরকে এই দুটো দ্বারা ভাগ করবো, মানে এই হরকে প্রথম ভগ্নাংশের হরকে এই যে ভগ্নাংশের উপরে কিছু নাই, তার মানে এটাতে আমরা কী করবো, ভাগ করবো, অর্থাৎ হরকে হর দ্বারা ভাগ করবো। তো কস স্কয়ার থিটাকে কস স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা দ্বারা ভাগ করলে কস স্কয়ার থিটা কস স্কয়ার কেটে যাবে, ওই থাকবে কি সাইন স্কয়ার থিটা। তো সাইন স্কয়ার থিটাকে 1 দ্বারা গুণ করলে হবে সাইন স্কয়ার থিটায় থেকে যাবে। ঠিক আছে, তো সাইন স্কয়ার থিটা হয়ে যাবে। তো প্লাস আছে, প্লাসটা আমরা কি দিয়ে দিব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখন, তো নেক্সটটা কী করতে হবে, সাইন স্কয়ার থিটা মানে সাইন স্কয়ার থিটাকে কস স্কয়ার থিটা আর সাইন স্কয়ার থিটা দ্বারা ভাগ করে দিতে হবে। তো সাইন স্কয়ার থিটাকে কস স্কয়ার থিটা আর সাইন স্কয়ার দ্বারা ভাগ করে দিলে অর্থাৎ সাইন স্কয়ার থিটা সাইন স্কয়ার দ্বারা কেটে যাবে আর কস স্কয়ার থিটা থাকবে, অর্থাৎ কস স্কয়ার থিটাকে আমরা উপরে লব যেটা সেটা গুণ করে দিলে কী হবে। তো আমরা যদি গুণ করতে চাই তো কস স্কয়ার থিটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো এটা আমরা খুব সহজে কি পেয়ে যাব। তো এখন তো দেখো, তো আমরা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা কি জানি, সাইন স্কয়ার থিটা সমান এই যে যেরকম সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার 1 পাইছে, তো সেরকম সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এটা আমাদের সূত্র 1। হ্যাঁ, তো এটা হয়ে গেল, নিচে কি আছে কস স্কয়ার থিটা, মানে নিচেরটা লিখতেছি আর কি। তো তারপর হলো এটা আমাদের সাইন স্কয়ার থিটা। তো 1/cos স্কয়ার থিটা আর সাইন স্কয়ার থিটা এখানে আমরা ভেঙে নিতে পারি। তো 1 বাই, অর্থাৎ 5 নাম্বার আর 6 নাম্বার হুবহুব একই মতো, তো এটা আমরা গুণ আকারে নিতে পারি। তো এটা আমরা নিতে পারি মানে ভেঙে ভেঙে নিলাম মিলের ক্ষেত্রে। হ্যাঁ, তো এটা আমরা নিলাম। তো এখানে তো সাধারণভাবে 1/cos থিটা মানে কি সেক থিটা, সাধারণভাবে 1/cos থিটা মানে সেক থিটা দিয়ে দিলাম, কিন্তু এখানে স্কোয়ার আছে আমরা স্কোয়ারটা দিয়ে দিব। তো এখানে গুণ অবস্থা আছে, এখানে ডট বা যাই দাও একই জিনিস, এটাও একই বুঝায়। তো এখানে 1 অর্থাৎ সাইন থিটা মানে কোসেক থিটা, তো 1/sin থিটা মানে আমরা কি বুঝি কোসেক থিটা। ঠিক আছে, স্কোয়ার আছে, স্কোয়ার আমরা এখানে থিটার উপর কোনো সময় স্কোয়ার হয় না, অর্থাৎ এটাকে আমরা কি করতে পারলাম রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, তো লেফট হ্যান্ড সাইড তো হয়ে গেল, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এটা আমাদের হয়ে গেল। তাহলে আমরা কী করতে পারলাম, এটা খুব সহজে প্রমাণ করতে পারলাম। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে যদিও অঙ্ক করে দেওয়া আছে, কিন্তু এখানে মেন উদ্দেশ্যটা কি আমাদের, দেখো তোমাদের গাইড আছে, অর্থাৎ মেডিজি বই আছে, তারপর হয়তো সাজেশন আছে, তোমরা প্রাইভেটও পড়ো। ঠিক আছে, আমি মনে করি যে তোমাদের প্রাইভেটে ডিটেলসভাবে এটা করে দেয় না, কারণ কোনো অঙ্কটাই ডিটেলসভাবে করে দেয় না, কারণ যে একটু মানে সময় একটু কম, তাড়াতাড়ি স্যাররা বা ম্যাডামেরা কী করে যে একটু যেটা গুরুত্বপূর্ণ সেটাকে গুরুত্ব দিয়ে এড়িয়ে চলে যায়। কিন্তু আসলে এটা আমাদের মতে এটা আসলে করা ঠিক নয়, কারণ প্রত্যেকটা অঙ্কই যেটা উদাহরণ হোক আর সূত্র হোক, তারপর তোমাদের অনুশীলনীমূলক যেগুলো অঙ্ক আছে সবগুলো ডিটেলস ভাবে যদি আমরা খুঁটিনাটি ভালো করে এক্সারসাইজ করার চেষ্টা করি, আশা করি কোনো সৃজনশীল আমাদের জন্য মানে কঠিন হয়ে দাঁড়াবে না।
তো এই জিনিসটা অঙ্কটা করে দেওয়া আছে, তবুও আমাদের আলোচনাটা হলো মেন, বোঝাটা হলো মেন। তো দেখো, তো উদাহরণ 6 প্রমাণ করো যে সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা যদি মানে এটা হয়, তাহলে সেক স্কোয়ার থিটা ডট কোসেক স্কোয়ার থিটা আমরা প্রমাণ করে দেখাতে হবে। তো লেফট হ্যান্ড সাইড এটা আমরা উঠাইলাম পুরোটা। তো সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা এটাকে আমরা ভাঙবো, অর্থাৎ সেক থিটা সাধারণভাবে আমরা কি জানি, সেক থিটা সমান 1/cos থিটা। তো স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিয়ে দিব, প্লাস আছে প্লাসও দিয়ে দেবো। তো কোসেক থিটা সাধারণভাবে আমরা জানি 1/sin থিটা, স্কোয়ার আছে স্কোয়ারটা আমরা দিয়ে দেবো। তো এখন একটু কাজ করতে হবে, লব বাই হর প্লাস লব বাই হর, অর্থাৎ হরগুলো লসাগু কী বেরোবে, তো কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে, এ প্লাস মাঝখানে দেওয়া যাবে না। তো এটা হয়ে গেল। তো এখন এই হরকে অর্থাৎ কস স্কোয়ার থিটা হরকে কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা ভাগ করলে কস স্কোয়ার থিটা কস থিটা কেটে যাবে, থাকবে সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ সাইন স্কোয়ার থিটাকে 1 দ্বারা গুণ করে সাইন স্কোয়ার থিটা হয় প্লাস এটা। তো সাইন স্কোয়ার থিটাকে আমরা কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা ভাগ করে দেব। তো এটা কি কেটে যাবে, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার কেটে যাবে, তাহলে কস স্কোয়ার থিটা তো 1 এর সঙ্গে গুণ করলে কস স্কোয়ার থিটা। তো দেখো এখন তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আমরা কি জানি উপরে 1, এটা সূত্র আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো 1টা আমরা বসাই দিলাম, এই অনুযায়ী আমরা 1 পাইলাম। তো নিচে কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার নিচে থাকবে, তো 1 বাই কস স্কোয়ার থিটা এটাকে আমরা ভেঙে নিলাম ইন্টু এটা, তাহলে এটা ভেঙে নিলাম 1/sin স্কোয়ার থিটা, তাহলে এটা গুণ করে দিলে আবার 1 এর সঙ্গে 1 গুণ করলে 1 হবে, আর কস স্কোয়ার থিটাকে ওর সাথে গুণ করলে এটাই চলে আসবে। তো এটা শুধু কি জন্য করলাম, এটা করার কারণ হলো যে আমরা প্রমাণ করতে হবে সেক স্কোয়ার থিটা ডট কোসেক স্কোয়ার থিটা। তো সাধারণভাবে 1/cos থিটা আমরা জানি সেক থিটা, তো সেক থিটা লিখলাম, স্কোয়ার আছে স্কোয়ারটাও দিয়ে দিলাম। তো এটাও মানে ডট, এটা গুণ চিহ্ন, এটাও গুণ চিহ্ন, ঠিক আছে। তো এটা কোনো ব্যাপার না, কারণ এটা মিলার জন্য এটা শুধু ডট দিয়ে দিলাম, এটা কোনো কিছু নয়। তো 1/sin থিটা, তো 1/sin থিটা মানে কোসেক থিটা, 1/sin থিটা মানে কোসেক থিটা, স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম। তো দেখো রাইট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এটা কি প্রমাণ হয়ে গেছে। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো এবং পরবর্তী নেক্সট পর্ব পাওয়ার জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।